আসসালামু আলাইকুম। ম্যাপের উপরে আপনাদের ভিডিও দিয়েছি এবং কিছু লাইভও নিয়েছি আমি। সবগুলো ক্লাসের মধ্যে যেগুলো আপনারা মানে বুঝতে পারতেছেন না সেগুলো থেকে কোশ্চেন করতে পারেন। ম্যাপের সার্বিক বিষয়ে আপনাদের ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। যদি কোনো কিছু না বোঝেন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ম্যাপের কোন দিকটা বুঝেন না। যদি না বোঝেন তাহলে আমি আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই। কয়েকটা আমি উত্তর দিলে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার গ্যাপটা কোথায়। আর ম্যাপের উপরে আমি আগামী পরশু দিন পরীক্ষা নেব ইনশাল্লাহ। পরীক্ষাটা ঠিক 11টায় শুরু হবে। আমরা 11:45 10:45 ক্লাস করা যায়, 10:45 করা যায়। নেক্সট রবি মঙ্গল বৃহস্পতিবার 10:45 করা সম্ভব, কারণ তারা শেষ হয় 10:30টায়। প্লটগুলো বুঝি নেই। প্লেট হ্যাঁ, প্লাট না, প্লেটগুলো বোঝেন না। প্লেট আসলে সবগুলো আপনার জানার দরকার নেই, শুধুমাত্র ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট। আমরা ইন্ডিয়ান প্লেটে, আর ইউরেশিয়ান প্লেট আছে, আর হলো আমরা ওরিয়েন্টাল অঞ্চলটা বুঝলেই হবে। দেখ, আমি কয়েকটা কোয়েশ্চেন করি, দেখি আপনারা উত্তর দিতে পারবেন না। খুবই শারীরিকভাবে আমি খুবই অসুস্থ, মানে এত ব্যথা করে শরীর। শুক্রবার পড়লে ভালো হয় কেন ভাই? আজকাল কোনো পরীক্ষা নাই, কালকে পরীক্ষা। আমরা কোনো টপিক শেষ করলে আমরা পরীক্ষা নেব। ম্যাপের উপরে আগামী পরশু দিন পরীক্ষা 10:45 ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো একটা প্রশ্ন করব, কনফিউশন বা মানে ম্যাপ ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ড কোন সাগরে, গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড? কোন মহাদেশে? উত্তর আমেরিকা নাকি ইউরোপ? উত্তর আমেরিকা নাকি ইউরোপ? গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ও, এনটিআরসি এক্সাম আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এনটিআরসি এক্সাম হলো 10 তারিখে, মানে 15 তারিখ শুক্রবারে। হ্যাঁ, এনটিআরসি এক্সামের জন্য আপনারা কোশ্চেন দুটো করেন। এনটিআরসির জন্য আপনারা পরীক্ষা দিবেন, কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এনটিআরসি পরীক্ষার জন্য। উত্তর আমেরিকা নাকি ইউরোপ? উত্তর আমেরিকা। নাম্বার 2, কয়েকটা প্রশ্ন করে দেখি, আপনি বলেন তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দেশ কোনটি? তুন্দ্রা জলবায়ু দেশের মধ্যে কোনটি? একটা তুরস্ক, আরেকটা দিলাম নরওয়ে। কত কোনটা হতে পারে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দেশ কোনটা? নাম্বার 3, বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু কোন দেশে? জলবায়ু কোন দেশে? এটা সরাসরি বলতে হবে, অপশন দিচ্ছি না এটা। হ্যাঁ, তুন্দ্রা জলবায়ু নরওয়ে। এটা হলো পৃথিবীটা এরকম এরকম নেই, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে 66.5 ডিগ্রির উপরে এই জায়গাটা হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল, আর এর মধ্যেই নরওয়ে অবস্থিত। আর এই অঞ্চলটাই হলো যে 9 মাস বরফ পড়ে। তুন্দ্রা জলবায়ুতে 9 মাস বরফ থাকে, বরফাবৃত থাকে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে উত্তর দিচ্ছেন। এইস 9 তিনটেই বেশি থাকে। এটা মেক্সিকো। থ্যাংক ইউ।
মেক্সিকো। নাম্বার 4 হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো সংস্থার নাম কি? দেশগুলো নিয়ে সংস্থার নাম কি? যে সংস্থাটা আছে তার নাম কি? নাম্বার 4। নাম্বার 5, মরিশাস কোন সাগরে অবস্থিত? মরিশাস কোন সাগরের দ্বীপ? মরিশাস কোন সাগরের দ্বীপ? নাম্বার 4 উত্তর করেন কেউ? নাম্বার 4, 5, নাম্বার 6। এই মাল্টিপ্লাগ কই আর নাই? আরে মোবাইল অফ হয়ে যাবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, রফিউল করিম, থ্যাংক ইউ। ইওরা মানে হলো ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। এবং এর মধ্যে সদস্য 23টি সদস্য। আর এর কার্যালয় কিন্তু মরিশাসে। এই জন্য আমি এটা দিছি। ভারত মহাসাগরে ভারত মহাসাগরে অবস্থিত। তবে এর সদর তো মরিশাসের ইবেনির মধ্যে। ব্যাপারটা হলো ইওরা 23টি সদস্যের মধ্যে দুটি সদস্য, মানে ভারত মহাসাগরে অবস্থিত দুটি দেশ সদস্য নয়, হলো মিয়ানমার আর পাকিস্তান। এই দুটি দেশ সদস্য নয়। আর একটা দেশ সদস্য আছে কিন্তু এই অঞ্চলের না, যেমন ফ্রান্স সদস্য। ফ্রান্স ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে না। নাম্বার 6 হলো আয়তনের বড় কোনটি? অপশন দিচ্ছি, গ্রিনল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? কোনটি বড়, গ্রিনল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? আয়তনের বড় কোনটি, গ্রিনল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? আয়তনের বড় কোনটি? আপনারা দেখলেন তো যে সাউন্ডের সমস্যা হলে জানাবেন। আয়তনের বড় অস্ট্রেলিয়া, রাইট। কিন্তু অস্ট্রেলিয়াকে বড় দ্বীপ বলা যাবে না, বড় দ্বীপ মহাদেশ। দ্বীপ মহাদেশ বলে বড় দ্বীপ বলা যাবে না। দ্বীপ বড় মানে দ্বীপ মহাদেশ বলা হয়, বড় না। এটা বড় দ্বীপ, কিন্তু আসলে আয়তনে কিন্তু অস্ট্রেলিয়া একটা দ্বীপ। অস্ট্রেলিয়া কোন সাগরে বলেন তো? নাম্বার 7, অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? ওখানে আয়তনে বড় হবে অস্ট্রেলিয়া, কিন্তু মহাদ্বীপ বললে কিন্তু গ্রিনল্যান্ড হবে। প্রশ্ন হলো অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? প্রশান্ত মহাসাগর বলছেন একজন। এটা কিন্তু দেখাইছে, আপনারা দেখছেন না যে অস্ট্রেলিয়া এইরকমের অস্ট্রেলিয়া। এখন এখানের উপর দিয়ে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যায়। এই রেখার ডান দিকে প্রশান্ত মহাসাগর আর বাম দিকে ভারত মহাসাগর। তাহলে বুঝতেই পারছেন কোন মহাসাগরে হবে। নিঃসন্দেহে এটা ভারত মহাসাগর হবে। অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের দ্বীপ। এবং এই যে ইওরার দেখবেন সদস্য দেশগুলো সার্চ দিলে 1 নম্বরে কিন্তু অস্ট্রেলিয়াকে দেখাবে, ভারত মহাসাগরের দ্বীপ। আচ্ছা, নাম্বার 8 বড় উপদ্বীপ কোনটা? অপশন দিচ্ছি, একটা বলকান আর একটা আরব উপদ্বীপ। বলকান উপদ্বীপ নাকি আরব উপদ্বীপ, কোনটা বড় উপদ্বীপ? কোনটা?
নাম্বার 9, বড় উপসাগর কোনটা? উপসাগর মানে হলো যেটা গালফ। বড় উপসাগর কোনটি? বড় উপসাগর বে কোনটা? বে আর কোনটা? বড় উপসাগর গালফের বললে কোনটা বড়, আর বড় বে বললে কোনটা বড়? হ্যাঁ, এটা আরব উপদ্বীপ। রাইট। আরব উপদ্বীপের দেশ হলো 7টি, আর বলকান উপদ্বীপের দেশ কিন্তু 11টি। দেশ 11টা, কিন্তু আয়তনে বড় কিন্তু আরব উপদ্বীপ। একটা সৌদি আরবের আয়তনই পুরো মিলাতে পারবে না বলকান উপদ্বীপ। বড় উপসাগর গালফ কোনটা, বড় উপসাগর বে কোনটা? বে হলো বে অফ বেঙ্গল। রাইট, থ্যাংক ইউ। আপনারা ভালো করে করছেন, অনেক অপশন উত্তর দিচ্ছেন। মেক্সিকান গালফ আর একটা হলো বে অফ বেঙ্গল। বে বে মানে হলো যেটার মানে মুখটা বড়। বে হলো মুখ বড় থাকবে এরকম, যেমন বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এখানে বাংলাদেশ, এখানে ইন্ডিয়া, আর এখানে হলো মিয়ানমার। আর গালফ হবে জি এর মতো, একেবারে এরকমের হবে। হ্যাঁ, জি এর মতোই হবে, মানে প্রায় 4 দিক স্তর। আপনি দেখবেন এইরকমেরই, এদিকে কিন্তু ইউএসএ, আর এদিকে হলো মেক্সিকো। ইউএসএ আর মেক্সিকোর নিচে হলো মেক্সিকান গালফ। কনফিউশন পাবেন কিনা? নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন হলো যে প্রশ্ন কনফিউশন দিতে হবে। সেন্ট হেলেনা ও সেন্ট এলবা কোন সাগরে অবস্থিত? দুইটা কোন সাগরে? সেন্ট হেলেনা কোথায়, সেন্ট এলবা কোথায়? নাম্বার 11, ইউরেশিয়ার দেশ কতটি? ইউরেশিয়ার দেশ কতটি এবং কি কি? সেন্ট হেলেনা এবং সেন্ট এলবা। আর ইউরেশিয়ান দেশ কতটি? আফ্রো এশীয় দেশ কোনটা? আফ্রোশীয়, আফ্রোশীয় দেশ কোনটি? নাম্বার 30, আফ্রিকীয় দেশ কোনটি? তেলের জন্য বিখ্যাত প্রণালী কোনটি? অনেকগুলো বলে ফেলি। 10, ইউরেশীয় দেশ একটি, একজনে বলছেন একটি। ইউরেশিয়ার দেশ আসলে দুটি, একটা তুরস্ক আর একটা রাশিয়া। তুরস্ক, রাশিয়া। রাশিয়ার মধ্যে যেটা সাইবেরিয়া কিন্তু এশিয়া, সাইবেরিয়া হলো এশিয়া। আর তুরস্কের মধ্যে ইস্তাম্বুল হলো ইউরোপে, বাকিটা হলো এশিয়ার মধ্যে। আফ্রিকীয় দেশ কোনটি? অয়েলের জন্য বিখ্যাত হরমুজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হরমুজ প্রণালী 40% তেলের বাণিজ্য হয় এখান থেকে। আফ্রিকীয় দেশটি হলো মিশর। এখানে সিনাই উপদ্বীপ হলো এশিয়া, সিনাই উপদ্বীপ এশিয়া। আচ্ছা, নাম্বার 14, গাজা উপত্যকা কোন সাগরের উপকূলে? গাজা উপত্যকা কোন সাগরের উপকূলে? ভালো প্রশ্ন, এটা পড়া উচিত। আরেকটা হলো যে ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের উপকূলে? ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের উপকূলে? দুটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হরমুজ একটা বলছেন, উপরেরটা সেন্ট হেলেনা হলো আটলান্টিক, আর সেন্ট এলবা হলো ভারত মহাসাগর।
ভারত মহাসাগর। সেন্ট্রাল হলো ইউকের মালিকানা, আর সেন্ট এলবা হলো দক্ষিণ আফ্রিকার মালিকানা। দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। গাজর ভূমধ্য সাগর, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই খুশি হলাম। ভূমধ্য সাগরের উপকূলে, একেবারে ভূমধ্য সাগর হলো সিনাই উপদ্বীপের মাঝখানে গাজা উপত্যকায়। ক্রিমিয়া উপদ্বীপ কোন সাগরের উপকূলে? ক্রিমিয়া উপদ্বীপ হলো কৃষ্ণ সাগরের উপকূলে। পারতেছেন না? কৃষ্ণ সাগরের উপকূলে। এটা পড়া উচিত, এটা আসবে এখনকার যে প্রশ্নটা, ইনশাআল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 16, কার্চ প্রণালী যুক্ত করেছে কোন দুটি সাগরকে? যুক্ত করেছে কোন দুটি সাগরকে? কার্চ প্রণালী। 17, ককেশাসের দেশ কোনটি? ককেশাস অঞ্চলের, ককেশাস অঞ্চলের স্বাধীন দেশ কতটি ও কি কি? স্বাধীন দেশ কতটি ও কি কি? কার্চ প্রণালী। ক্রিমিয়া ব্ল্যাক সি, হ্যাঁ একজনে বলছেন। আমার 15, 14 এবং 15 উত্তর দেন, 16 এবং 17 উত্তর দেন। 16 এবং 17 উত্তর দেন। কার্চ প্রণালী যুক্ত করেছে কৃষ্ণ সাগর প্লাস এডেন সাগর, না। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, যিনি বলছেন কৃষ্ণ সাগর এবং অ্যাজোভ সি, রাইট। কৃষ্ণ প্লাস অ্যাজোভ, এজেটোভি, অ্যাজোভ সাগর। এই জায়গাটা হলো এরকম যে এই যে ইউক্রেন, তো এটা তো ইউক্রেন, এই হলো ক্রিমিয়া, এই হলো ক্রিমিয়া, আর এদিকে হলো, এইটা হলো, এদিকে হলো রাশিয়া, এটা রাশিয়া, এটার উপরও রাশিয়া, এটা হলো ইউক্রেন। এই রাশিয়ার এই পাশে কিন্তু জর্জিয়া, জর্জিয়া। তো এইটা হলো কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগর, আর হলো এইটা হলো অ্যাজোভ সি, এই দুটাকে যুক্ত করেছে অ্যাজোভ সি, এই দুটাকে যুক্ত করলে এখানে কাজ প্রণালী। আর এর মধ্যে সেতু ছিল একটা 70 কিলোমিটার, 96 কিলোমিটার, মানে 70 কিলোমিটার, 70 কিলোমিটার একটা সেতু আছে এখানে, কার্চ সেতু, কার্চ ব্রিজ। এটা কিন্তু রাশিয়ার অংশ, এবং এখানে ব্রিজ আছে। আর এই ক্রিমিয়া আর হলো, সরি, ক্রিমিয়া এবং রাশিয়াকে বিভক্ত করেছে এই কার্চ প্রণালী। ককেশাস অঞ্চলের স্বাধীন দেশ কতটি? 3টি, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। 3টি হলো আপনার যে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, আজারবাইজান। আরেকটা আছে রাশিয়ার চেচনিয়া, চেচনিয়া হলো রাশিয়ার অঞ্চল, স্বাধীন দেশ না, রাশিয়ার মুসলিম অংশ। চেচনিয়া রাশিয়ার মুসলিম অংশ, রাশিয়ার মুসলিম অংশ। জলবায়ু থেকে প্রশ্ন করি একটা, নাম্বার 8। প্রশ্নটা হলো, প্রশ্নটা হলো যে আচ্ছা একটা প্রশ্ন করবো, সেটা হলো প্রশান্ত মহাসাগরের কোন দিকে, প্রশান্ত মহাসাগরের কোন দিকে চিলি অবস্থিত? দেখি পারেন কিনা। চিলি অবস্থিত,
এই প্রশ্নটা খুবই মজার বিষয়। অপশন হলো পূর্ব পশ্চিম। চিনি না দিয়ে আপনি ইউএসএ বলতে পারেন, ইউএসএ। প্রশান্ত মহাসাগরের কোন দিকে ইউএসএ বা চিলি অবস্থিত? প্রশান্ত মহাসাগরের কোন দিকে চিলি অবস্থিত? একজন বলছেন পূর্ব দিকে। দেখি রাজি কিনা। বাকি যারা আছেন দেখি আপনি বলেন আপনারা মানে এটার সাথে একমত কিনা। মূল মধ্যরেখা প্লাস নিরক্ষরেখা কোন জায়গায় এই দুটি সাগর মিলিত হয়েছে, মানে রেখা মিলিত হয়েছে? একজন বলছে উত্তর দিকে, পূর্ব। আসলে পূর্ব দিকেই হবে, ইউএসএ পূর্ব দিকে হবে। কারণ আপনি দেখেন যে কোনো ম্যাপের বামে হবে পশ্চিম, বামে পশ্চিম, ডানে পূর্ব। তাহলে আপনি যদি দেখেন এটা ইউএসএ, এটা ইউএসএ এর বামে হলো প্রশান্ত মহাসাগর। এদিকে অস্ট্রেলিয়া ধরেন, অস্ট্রেলিয়ার ডানে বা এখানে চীনের ডানে হলো প্রশান্ত, ইউএস এর বামে আর চীনের ডানে। তার মানে এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, যে কোনো ম্যাপের উপরে উত্তর, তাহলে বামে হলো পূর্ব, বামে পশ্চিম, ডানে পূর্ব। অবশ্যই পূর্ব দিকে ইউএস হবে, পূর্ব দিকে চীন হবে। ঠিক আছে? উত্তর তো আর্কটিক সাগর, দক্ষিণ তো অ্যান্টার্কটিক। হ্যাঁ, গিনি উপসাগর। এটা পূর্ব দিকে হবে ভাই, পশ্চিম না। ম্যাপের যে কোনো বাংলাদেশেরও তো একটা পূর্ব দিক আছে। দেখেন ইউএস এর পূর্ব দিক কোনটা? ডানে। ইউএস এর পশ্চিম দিক কোনটা? বামে। তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক কোনটা? ডানে, বামে, পশ্চিম। মানে গিনি উপসাগর। গুড, গিনি উপসাগর। আপনারা অনেক পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে কোনো ক্লাস করছেন, অনেক রেসপন্স করছেন। আমি আরেকটা লাস্ট কোশ্চেন করি। লাস্ট কোশ্চেনটা হলো, আমি দেখি নিরক্ষরেখায় অবস্থিত দেশ কোনটি? নিরক্ষরেখায় বা নিরক্ষীয় অঞ্চলে অপশন দিচ্ছি। একটা হলো সিঙ্গাপুর, আর একটা হলো ইকুয়েডর। নিরক্ষরেখায় অবস্থিত বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে ভালো হয়। নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে। আসলে দুইটাই হবে উত্তর। ইকুয়েডর তো আছে, সিঙ্গাপুরও হবে। দুইটাই ঠিক আছে। আপনারা ম্যাপের সম্পর্কে পারেন মনে হয়। ঠিক আছে, আপনাদের আমি তাহলে ম্যাপের পরীক্ষাটা পরে নেব নাকি? শুক্রবারের পরে নেই। আপনারা যারা এনটিএসসি পরীক্ষা দিবেন তারা কিন্তু কোশ্চেন বি ভালো করে পড়বেন। দেখেন পরীক্ষার পরে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। রিসেন্টলি কারো কাছে থাকে গত বছর একটা রিসেন্টলি থাকলে তার শেষের 14-15 পৃষ্ঠা পড়বেন, ওখান থেকে কমন আসবে। যদি কারো কাছে গত বছর রিসেন্টলি থাকে 14-15 পৃষ্ঠা পড়লে ওখান থেকে কমন পাবে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আগামী আজকে থাকবেন পারেন আপনারা, আমার শরীর ভালো না, পারেন আপনারা ম্যাপের বিষয়ে। তাহলে আমি আপনাদের সাথে আগামী পরশু দিন ইনশাল্লাহ 11:15 10:45 আসবো। সেখানে আমরা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বই, অর্থাৎ এই পাঠ্য বই থেকে যতটুকু নেওয়া যায় ততটুকু আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। এক্সাম ফ্রাইডের পরেই নেব। আল্লাহ হাফেজ।